প্রথম শ্রেণীর গণিত। আমরা শিখবো বিয়োগের ধারণা। এই অধ্যায় থেকে আজকে হবে আমাদের পাঠ 7 নম্বর পাঠটা হলো বিয়োগের ধারণা। আর এই 7 নম্বর পাঠটা আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠা থেকে। 48 পৃষ্ঠাতে যা আমরা শিখবো, পাশাপাশি আরো বাড়তি কিছু শিখার পরে শিক্ষক তোমাদেরকে একটা চকের মাধ্যমে মূল্যায়ন করবে, আমরা সেটা দেখাবো। দেখো কি বলা আছে শুরুতে, বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত? পেন্সিল কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টি পেন্সিল আছে। 8টি পেন্সিলের জন্য এইভাবে 8টা খালি ঘর দেওয়া হলো। বই আছে 1 2 3 4টা বই, 4টা বইয়ের জন্য এখানে 4টা খালি ঘর দেওয়া হলো। এবার এই 8টা পেন্সিলের জন্য এখানে 8 লিখবা, 4টা বইয়ের জন্য তুমি এখানে 4 লিখবা। তার মানে 8টা থেকে 4 গেলে 1 বার আবার 1 যাবে, 2 বার আবার 2, 3 বার আবার 3, 4 বার 4 মিলার পরে উপরে কয়টা বাড়তি? 1 2 3 4টা বাড়তি। তার মানে এটাই উত্তর 4। তার মানে 4টি পেন্সিল বেশি। ওকে, এবার আসো বালক বালিকার পার্থক্য করবা। বালক কয়টা? 1 2 3টা বালকের জন্য 3টা খালি ঘর, 5টা বালিকার জন্য 5টা খালি ঘর। বালকের থেকে বালিকা কয়টা বেশি? এই যে মিলাও, এই খালি ঘর বরাবর খালি ঘর বাদ, এই খালি ঘর বাদ, এই খালি ঘর বাদ। তার মানে বালিকা 1টা 2টা বেশি, এখানে 2 হবে, 2টা বেশি। ওকে, এবার দেখো পরবর্তী স্টেজে দেখো, রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি আছে। কেমন? এবার আসো রিমির কয়টি বেলুন বেশি আছে। এবার আসো রিমির বেলুন বেশি আছে, এবারে কি বললো, রিমির কয়টি বেশি আছে তা বের করতে কি করতে হবে? বিয়োগ করবা। তার মানে যার বেশি আছে 9টা আছে, 9টা আগে লিখবা। রাজুর 5টা আছে, 5 পরে লিখবা। এবার 9 থেকে 5 বিয়োগ করবা। একটু আগে যে সিস্টেমে শিখালাম সেইভাবে বিয়োগ করলে তুমি কত পাবা? 4 পাবা। 4, তার মানে 4টি বেলুন। তোমরা বই এবং পেন্সিলের অঙ্কটাকে এই সমাধানটার মাধ্যমে করবা, আমরা উত্তরটা দেখিয়ে দিলাম। এরপরে বালক বালিকার অঙ্কটাকে এই সমাধানের মাধ্যমে করবা। আর আরো কিছু আইডিয়া আছে, দেখো এখানে বল আছে, ব্যাগ আছে। বল কয়টা, ব্যাগ কয়টা, তার মধ্যে পার্থক্য কিভাবে নির্ণয় করবা একটু আগে যেভাবে শিখালাম, এই যে সমাধানটা দেওয়া আছে। এরপরে দেখো গাছ ও আপেল, এখানে গাছ আছে, এখানে আপেল আছে। কয়টা আপেল বেশি আছে নাকি গাছ বেশি আছে তুমি গণনা করবা এবং এইভাবে সমাধানটা করবা। রিমি এবং রাজুর যে অঙ্কটা ছিল 48 পৃষ্ঠা, সেটা রিমির বেলুন, রাজুর বেলুন। এবার রিমির কয়টা বেলুন, রাজুর কয়টা বেলুন, এটাকে এই সমাধানের মাধ্যমে সমাধান করবা। এরপরে আরো একটা বাড়তি অঙ্ক দিলাম এখানে, সেটা কিভাবে আমরা করলাম সেটা তুমি নিজে করে নিবা। আজকের টোটাল ক্লাস শেষে শিক্ষক তোমাকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই ছকগুলা আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে পূরণ করার টেকনিকটা শিখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।